হচ্ছে সোমাইদের বাসায়। সোমাইকে আসো? কই তুমি আসো তো দেখি। কেমন আছো? ঈদ তো চলে আসলো, মাংস খাওয়া লাগবে না? এই তোমাদের জন্য এই যে আমরা বাজার নিয়ে আসছি, তোমার আব্বু আম্মুর জন্য এই যে ড্রেস। মাংস খাওয়া লাগবে না? তো চলো যাই। হ্যাঁ রেডি? তোমার আম্মুকে নিয়ে যাবে না তুমি একাই যাবে? আব্বুরে নিয়ে যাবে। ভাবি কেমন আছেন? ঈদ তো চলে আসছে, সময় যে মাংস খেতে চাইছিল, তাহলে মাংস কিনা লাগবে না? চলো আমরা যা কিনে নিয়ে আসি। তাহলে থাকেন, ওকে নিয়ে যাই, মাংস নিয়ে এসে আব্বুর সাথে নিয়ে যাই। ঠিক আছে সময় তুমি দেখো, তুমি কোনটা নেবে দেখো। সিনার মাংস এটা দেখো চলবে তো, এটা হাড্ডি কিন্তু হবে প্রচুর। এই যে দেখো ধরো, হ্যাঁ চলবে, ধরে দেখো ভালো মাংস হবে। বস এখান থেকে 2 কেজি দেন, হ্যাঁ কিন্তু একটু হাড্ডি দেন না। হাড্ডি হবে না মেলা। আচ্ছা হাড্ডি হবে না মেলা। আপনি তো আমরা চিনেন না, আমিও আপনারা চিনি না, তাহলে খারাপ দিন আপনার কোনো ই নাই। আচ্ছা দেন 2 কেজি দেন। হ্যাঁ ঠিক আছে, এটাই তোমার পছন্দ ছিল বুঝে, আবার দিন পরে বইলো না। আরে ভাই আমার কাছে দেন, হয়েছে সময় ধরো ছবি। আরে এই ধরো ডিশ ধরো, প্যাকেটিং। খুশি? হ্যাঁ তোমার গরুর মাংস খাওয়া হবে না এখন? বন্ধুগণ আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে সময়ের জন্য গরুর মাংসের ব্যবস্থা আমরা করবো ঈদের মধ্যে। আসলে আপনারা কিন্তু জানেন যে দীর্ঘ 3 থেকে 4 মাসের বাবার হচ্ছে কাজ ছিল না, শুধুমাত্র মানে ওর মা যেটুকু ইনকাম করতো ওইটুকু সংসার চলতো, যার কারণে ওর এই 3 থেকে 4 মাসে গরুর মাংস খাওয়া হয় না। যদি আমরা 3-4 দিন আগে একটা গাড়ি কিনে দিচ্ছি, কিন্তু ওই 3-4 দিন আর কয় টাকা ইনকাম হয়েছে? ইনকাম কেমন হচ্ছে গাড়িতে এখন বলেন? ইনশাআল্লাহ ভাই ভালো ভাই। হাজার খানিক হয়তো প্রতিদিন? জি ইনশাআল্লাহ হয়। ঠিক আছে 3-4 মাস তো বসেছিল, ওই গ্যাপটা পূরণ করা লাগবে আস্তে আস্তে। ঈদের সামনে তো আর গ্যাপ হচ্ছে না। নাও সময় খুশি? হ্যাঁ কত খুশি বলো? কয় মাস পরে গরুর মাংস খাওয়া? 1.5 মাস পরে, 1.5-2 মাস পরে গরুর মাংস খাবে। আচ্ছা বন্ধুগণ বলেছিলাম যে হচ্ছে সময়কে আমরা গরুর মাংস কিনে দেবো। এই যে এখানে সময়ের পছন্দের 2 কেজি গরুর মাংস পাইছো? হ্যাঁ পাইছি। হ্যাঁ খুশি এখন? হ্যাঁ অনেক খুশি। ঈদে গরুর মাংস খাওয়া হবে না? হ্যাঁ হবে। এর আগে তো মুরগি দিয়ে গেছি, হ্যাঁ আর এখন গরু। জি হ্যাঁ বন্ধুগণ অনেকেই আবার বলতে পারেন যে ওর বাবার হচ্ছে এই কিনে দেওয়া, গাড়ি কিনে দেওয়া হচ্ছে, তারপরেও এত কিছু আমরা কি জন্য দিচ্ছি। আমি আপনাদেরকে ক্লিয়ার করি, ওর বাবার হচ্ছে পায়ে সমস্যা, প্রায় 3 মাস থেকে 4 মাস ঘরে পড়েছিল। মানে ওদের ঋণ করে ফেলেছে কয়েকদিনে, সে ঋণই পরিশোধ করতে পারতেছে না। তাদের ঈদ করবে কি জন্য, মানে কী দিয়ে ঈদ করবে? ওদের বিগত 3 থেকে 4 মাসে যে ঋণ করছে, ঋণই পরিশোধ করতে পারছে না, ঈদ কী দিয়ে করবে? এই জন্য সময় আমার কাছে আবদার করছিল যে সবাইকে গরুর মাংস কিনে দিচ্ছেন, আমাদেরকে গরুর মাংস কিনে দেবেন না, আমরা কি দিয়ে গরুর মাংস খাবো না। যদি আমরা এর আগে 2 দিন আগে মুরগি দিয়ে গেছি তো তোমাদেরকে, হ্যাঁ মনে আছে? তারপরে তোমার ড্রেসও দিয়ে গেছি, তারপরে হচ্ছে আরিয়ানের ড্রেসও দিয়ে গেছি, ঈদের বাজারও দিয়ে গেছি। এখন হচ্ছে এটা কি? আরিয়ান দেখতো, এটা কি? বের কর এটা কি? আগে নেছো এটা কি দেখো তো আরিয়ান। হ্যাঁ কি বলো? কি মাংস আপা না, গরুর মাংস হ্যাঁ খাবে না? আচ্ছা আরিয়ানের জন্য হচ্ছে গরুর মাংস 2 কেজি, আর হচ্ছে এখানে আছে হচ্ছে একটা 3 পিস। এটা হচ্ছে আপনার জন্য একটা 3 পিস, তোমার আম্মুর জন্য দাও, তোমাকে তো দিয়েই গেছি সেদিন। আচ্ছা আর হচ্ছে আরিয়ান রাখো রাখো রাখো, এখানে আছে হচ্ছে আপনার জন্য একটা লুঙ্গি, আর আছে হচ্ছে একটা পাঞ্জাবিটা আমি খুলছিলাম, এই জন্য আসলে একটু হয়ে গেছে, ভাস করতে পারি না ওইভাবে। এই হচ্ছে আপনাদের ঈদের বাজার, দাদা বলছিলাম টোটাল দেবো, আর কোনোদিন দিতে পারবো কিনা তা জানি না, আর আমরা আর কোনোদিন দেবো না ইনশাল্লাহ, কারণ আমরা চাই না আর কোনো আমাদের দেওয়া লাগুক। আপনারা এখন নিজ দায়িত্বে ইনকাম করবেন, খরচ করবেন, আপনাদের বেশি খরচ না, 2টা বাচ্চা আপনার দুজনে যদি কিছু ইনকাম করেন তাও চলে যাবে। আপনার যদি গাড়ি চালা দিন 1000 টাকা ইনকাম করেন তাও আপনার ডাইনে পড়বে। ঠিক আছে সময়া, কয়দিন পরে ঈদের পরে স্কুলে ভর্তি হবা, নিয়মিত ক্লাস করে পড়াশোনা করে ভালো মানুষ হবে। খালি হ্যাঁ হ্যাঁ করলে কিন্তু হবে না। তুমি যে কান্নাটা করছিলে, আমার অডিয়েন্স, বিদেশি প্রবাসী যারা আছে সবাই দেশি সবাই মিলে তোমার কান্নার দানটা দিয়েছে। এখন তোমার পড়াশোনা করে তোমার নিজেকে পরিচয় দেওয়া লাগবে। ঠিক আছে ভাবি বলেন? হ্যাঁ সময় ঈদের পরে পড়ালেখা করবে, আমি তোমার স্কুলে নিয়ে যাব, মাদ্রাসা আবার নিয়ে আসবো। আমাদের যতটুকু চাওয়া ছিল আমরা পূরণ করার চেষ্টা করছি, সম্ভব যতটুকু ছিল ততটুকু চেষ্টা করছি, আর বাদ বাকিটা এখন উপরওয়ালার ইচ্ছা। একটা গাড়ি হয়েছে, গাড়িটা চালাবেন, আপনারা তো গাড়িতে মধ্যে দেখে ফেলছেন। তারপর আমি যাইয়া যদি সময়ের ভর্তিটা করে দেন, আচ্ছা আচ্ছা, আর সময়ের যে দায়িত্বটা নিতে চাইতেছে
যদি নেয় তাহলে আর আমাদের আর কিছু বলার নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, হ্যাঁ অনেকেই বলছে যে সময়ের দায়িত্ব নেবে, তো এ বিষয়ে আমরা পরে কথা বলবো। আর এখন আপাতত ঈদ আছে সামনে, তুমি গরুর মাংস চাইছিলে, 2 কেজি গরুর মাংস কিনে দিচ্ছি, তোমরা অন্তপক্ষে কয়েকদিন খেতে পারবে, ঠিক আছে? সাধ্য অনুযায়ী যতটুকু ছিল করছি। আপনার পাঞ্জাবি লুঙ্গি পাইছে, আপনার জন্য একটা 3 পিস, ঠিক আছে? আর আমার তো আরো সামান্য করে টাকা আছে, আমার মানে আমার অনেক জায়গায় যাওয়া লাগে, যেতে যেতে আমার অবস্থাই খারাপ। এটা তুমি রাখো, এটা দিয়ে ঈদ করে নাও, তুমি এটা নাও, এই যে নাও নাও নাও, তোমাদের ঈদ বোনাস এটা। হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ, মেহেদি আঙ্কেল, অভি আঙ্কেল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের এই ইয়েটা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি করছে এই গাড়ি গাড়িটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বলবো ভাই, আপনারা যারা আমাদের দিচ্ছেন, আপনাদের পেজের মাধ্যমে আমরা এগুলো পাইছি। আপনারা আমাদের খুব, আপনারা যদি না আসতেন ভাই তাহলে আমাদের এই গাড়ির ব্যবস্থা হতো না, কিছু হতো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আর এই ভিডিওটা যারা দেখতেছেন, দেশবাসী প্রবাসী ভাই, সবাই রাত জুড়ে আপনার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আচ্ছা ঠিক আছে, হাত জোর করার দরকার নাই, আমার যখন দরকার ছিল হাত জোর করে শেয়ার করে দিচ্ছি, সে তখন মানুষ শেয়ার করছে। আর যে যার আমাদের যারা অডিয়েন্স আছে তারা এমনিতেই শেয়ার করবে, ঠিক আছে? খুশি তো তুমি? আপনারা খুশি তো? দেখ আপনাদের পরিবার আজকে পরিপূর্ণ আমি মনে করি, যে যা যা পাওয়ার ছিল মানবতার জয় হয়েছে। বন্ধুগণ, আপনারা যা বলছেন তাই আমাদের জন্য করছেন। আমি শুধুমাত্র চেষ্টা করেছিলাম, আমি আপনাদের ছোট ভাই, আমাদের বাংলার অভিযোগ যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, যেন আপনাদের আর এরকম যদি কোনো অসহায়ত্ব গল্প থাকে তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো যদি সেরকম হয় ইনশাল্লাহ। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।